আপনি যদি অসৎ কাজে বাধা দেন, মহৎ কাজে আদেশ দেন, তাহলে আপনার উপর বিপদ আসলে আপনাকে অটল থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, আর তার পরের লোকেরা হলো নিজেদের পরাশীল, নিজেদের অগ্রসর, আর কুফরের ব্যাপারে তারা সাংঘাতিক কঠোর। বাতিলদের ব্যাপারে মুহাম্মদের দলের লোকেরা বাতিলদের ব্যাপারে তারা সাংঘাতিক কঠোর, নিজেদের প্রতি তারা পরাশীল। একজন ঈমানদার মানুষ কখনো সে নীতি হারা হবে না, যতই মামলা হামলা ভয়ে তারা হোক, যতই তার মালিকদের ভাগে তারা হোক, কোনোভাবেই যে মুহাম্মদের দলের মানুষ সে কোনোভাবেই নীতি হারা হবে না। তারা সাংঘাতিক কঠোর হবে বাতিলের ব্যাপারে, কুফরের ব্যাপারে তারা সাংঘাতিক কঠোর হবে, তাদেরকে কোনো ভয় দেখিয়ে নীতি হারা করা হবে। এই পৃথিবীর জমিনে মানুষ নীতি হারা হয় দুইভাবে মানুষকে নীতি হারা করা হয়, মানুষ দুইভাবে নীতি হারা হয়। এক নাম্বার, লোভের কারণে মানুষ নীতি হারা হয়। লোভের কারণে লোভ মানুষকে নীতি হারা করে। লোভের কারণে মানুষ অন্ধ হয়ে যায়, আর অন্ধ হয়ে যাওয়ার কারণে ওই মানুষ সব ধরনের পাপ কর্ম করতে পারে। এক নাম্বার, লোভের কারণে মানুষ নীতি হারা হয়। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ হয়ে গেলে সে সব ধরনের পাপ করতে পারে, ঠিক কিনা? লোভ মানুষকে অন্ধ করে দেয়। লোভের মানুষ অন্ধ হয়ে ভাই ভাইয়ের সম্পদ খায়। লোভের কারণে মানুষ অন্ধ হয়ে দিনের সম্পদ খায়। লোভের কারণে অন্ধ হয়ে মানুষ জায়গাদের টাকা খেয়ে ফেলে। লোভের অন্ধ হয়ে মানুষ প্রতিদিনের টাকা খেয়ে ফেলে। লোভের অন্ধ হয়ে এক লোক বলে, আমাদের এলাকার এক নেতা টয়লেট খেয়ে ফেলেছে, টয়লেট কিভাবে খেলো? টয়লেট বাজারের নামে টয়লেট আসলো, নেতায় খেয়ে ফেলেছে। লোভের কারণে মানুষ নীতি হারা হয়। লোভের কারণে মানুষ অন্ধ হয়ে যায়, মানুষ পাপ কর্মটাকে পাপ করতে পারে না। তাহলে এই জগতে মানুষ নীতি হারা হওয়ার দুইটা কারণ, তার মধ্যে একটা হল লোভ, আর দুই নাম্বার কারণ হল নীতি ভয়। ভয়ের কারণে মানুষ নীতি হারা হয়। সকালে এক কথা, বিকালে এক কথা, যদি বলা আমার এরকম দুই কথা কেন বলে আমার ভয় যাচ্ছিল, আমি যদি কথা না বলতাম তাহলে আমার ভেঙে যেতে ভেঙে হবে, বুঝলেন? বলে আমি ভয়ে এই কাজ করছি। তুমি যদি নিজের থেকে না সরো, তোমার ইজ্জতের উপরে হামলা করা হবে, তোমার উপরে মামলা করা হবে, তোমার সম্পদের ক্ষতি করা হবে, নানান ভাবে মানুষকে ভয় দেখানো হয়। ভয় পেয়ে মানুষ নীতি হারা হয়ে যায়। কিন্তু তারা সত্যিকারের ইমানদার, তাদের সম্পদ চলে যাবে, তাদের ইজ্জত চলে যাবে, তারা দুনিয়া ফকির হয়ে যাবে, মামলা হামলা হবে, কিন্তু তারা নীতি থেকে এক কদম সরবে না। যারা ইমানদার তারা নীতি থেকে এক কদম সরবে না। আর যারা তাদের ভিতরে ইমান নাই, তারা সফল না, তারা নীতিহারা হয়ে যাবে, নীতিহারা হয়ে তারা গুনাহ দিকে চলে যাবে। তাহলে এক নাম্বার গুণ হইল ইমান, যারা সফল তাদের দুই নাম্বার গুণ হইল আমল, তিন নাম্বার গুণ সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। আর এই অসৎ কাজে বাধা দিতে গিয়ে কথা বলতে গিয়ে যখন বিপদ আসবে, এই বিপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবরের উপর অটল থাকতে হবে। এমন প্রশ্ন হলো যে যারা সবরের উপর অটল থাকে না, নীতিহারা হয়, আমাদের দেখি তারাই সফল। যারা সৎ পথে চলে, হকের পথে চলে, তারাই তো বিপদ। আল্লাহ তো বললেন যে তারা সফল, আমাকে দেখতে চলে দিব। হক কথা বলার কারণে হকের পথে চলার কারণে জেলের মধ্যে বসে আছে, তাই না? অন্যায় করে মানুষ হত্যা করে খুন খুনে করতেছে, অথচ দেখা যাচ্ছে যে হক কথা বলার কারণে একজন আলেম জেলের মধ্যে। বড় বড় অন্যায় করার কারণে লক্ষ টাকা মেরে গিয়ে করতেছে, তার সামনে বলার মতো সাহস নাই, অথচ মূল আসলে ধরে গ্রামবাসী মিলে
তাদের বিপদ, আল্লাহ তো জানলেন তারা সফল। কেমন করে সফল? এই দুনিয়ার জমিনে যারা অন্যায় ভাবে সত্যকে মিথ্যা বানা দেয়, আজকে তুমি 5,000 টাকাকে মিথ্যা বিচার করে দিলে, উল্টা বিচার করে দিলে, হয়তোবা তোমাদের সামনে সে লোকটা সম্মান করবে। বাজারে গিয়ে তোমার চা খাওয়াবো, নাস্তা খাওয়াবো, বলবে ভাই আপনি বড় ভালো মানুষ, আমার অনেক বড় উপকার করছেন, আপনি থাকলে আমার কোনো টেনশন নাই, প্রশংসা করবেন। কিন্তু পিছনে গেলে অন্তর থেকে কিন্তু একটা বদনাম করে মানুষের কাছে গিয়ে বলবে এই লোকটা কিন্তু খারাপ লোক দুনিয়ার নাই, অন্যায় ভালো টাকাকে আমার পক্ষে বিচার করুন। আর যে লোকটা নীতি হারা হইল না, এই লোকটা পৃথিবীর জমিনে জগতে বেঁচে থাকবে, আপনি তার সামনে কিছু না বললে পিছনে কিন্তু আপনার অন্তর বলবে লোক একটা অন্যায়ের কাছে মাথা নত করলো না, লোক একটা ছিল ভালো লোক, অন্তর থেকে কিন্তু আপনি তার প্রশংসা করতে থাকবেন। এই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়, কবরেও চলে যায়, তার কবরের বাড়িতে যাওয়ার সময় আপনার গায়ে লোক দাঁড়িয়ে যাবে। লোক একটা আছে, লোক কোন সময় অন্যায়ের কাছে মাথা নত করে না। আল্লাহ বলেন তারা সফল, যাদের ভিতরে 4টা গুণ আছে। এবার লক্ষ্য করেন আয়াতটা ফিনিশিং দিয়ে দিল 4টা গুণ। 4টা গুণের ভিতরে প্রথম 2টা গুণ হইল ঈমান এবং আমল, আল্লাহর সাথে সম্পর্ক। আর পরের 2টা গুণ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হলো বান্দার সাথে সম্পর্ক। এই সূরার ভিতরে এমন গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ দেয়া দিয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পুরা কোরআন যদি নাযিল না করত, শুধু একটা সূরা যদি নাযিল করত, এই একটা সূরার দ্বারা মানুষ জান্নাতের দিকে চলে যেত। সুবহানাল্লাহ। একটা সূরা যদি নাযিল করত, একটা সূরা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হবে। প্রথম 2টা গুণ হলো ভিতরের বিষয়, আর বাইরের 2টা গুণ হলো আপনার ডাক, আপনার বাউন্ডারি, সমাজের ভিতরের বিষয়গুলো হলো ঈমান এবং আমল। আর যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি না করেন, তাহলে আপনার বাউন্ডারি নষ্ট হয়ে যাবে। বাউন্ডারি যদি ঠিক না থাকে, সমাজের ভিতরে অন্যায় অপকর্ম ঢুকে পড়বে। কথা বুঝতেছেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হলো সমাজের বাউন্ডারি। আর ঈমান এবং আমল এটা হলো ভিতরের বিষয়। বাউন্ডারি যদি ঠিক না থাকে, তাহলে আপনার ভিতরের জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। মানুষের সৎ কাজের দিকে তাকিয়ে আপনার লাভ, আর যদি অসৎ কাজে বাধা প্রদান করেন, তাহলে সমাজের লাভ। সৎ কাজে অন্তর্গত লাভ প্রতিদিনের পথে ফিরে আসে, ওই মানুষটা যতদিন এই জমি বন্দেই করবে, তার সম পরিমাণ সব আল্লাহ তাআলা বর্ণনা দিয়ে দিবেন। আর অসৎ কাজে বাধা প্রদান করলে সমাজের বাউন্ডারি তৈরি হবে, সমাজ রক্ষা হবে। আপনি যদি মনে করেন পশ্চিম পাড়া অমুকের ছেলে গান দেখায় আমার কাছে কি, এই কারণে যদি বাধা প্রদান না করেন, তাহলে পশ্চিম পাড়া ওই দোষ, পশ্চিম পাড়া থাকবে না, কিছুদিনের ভিতরে আপনার ঘর পর্যন্ত এসে পৌঁছে যাবে। বুঝতে পারছেন? সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। এই সূরা আসরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং